হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা কন্টিনিউ থাকো। তো সকালবেলায় উঠে অনেক কাজই করে ফেলেছি। তো আমার এখানে চাল ভিজিয়ে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ চালটা ভিজছে, কারণ একটু টাইম লাগে হতে। আর সব ধোয়া টোয়া কমপ্লিট। আর এখানে সব থেকে বড় কাজ যেগুলো মেলা কমপ্লিট। আর এই যে ভেজানো আছে, আর মা চালাইছে, শুধু মা ছিল গল্প করছে শুধু। তো চলে এসেছি, এদিকেও সবই গোছানো আছে। আর এই ঘরের বিছানা টিছানা আমি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ সব আমার। আর রেডি, এটা বাবুর জন্য আর আমাদের জন্য। এটা ওটার মধ্যে দিয়ে নাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চাটা খেয়ে সকালবেলার কাজটা শুরু করে দিয়েছি, সব কিছু প্রায় কমপ্লিট। আর এইদিকে দেখতে পাচ্ছ যে বাসনগুলো আর চাটা খেয়ে যে কাপটা হয়েছে সেগুলো আমি এখন ধুয়ে নেবো আর কি। তো ধুয়ে নিচ্ছি বেসিনে। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। তো তারপর দেখতে পাচ্ছ যে এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। আর একটু পরে চলে আসবে তোমার দাদাভাই বাজার করে আর কি, উনি গেছে বাজারে। তো আর আমি এগুলো বাবু প্লেটটা ছিল ওই ঘরে, তো নিয়ে এসেছি, পরে ওটাও ধুয়ে দিয়েছি। আর রান্না করছি সয়াবিন। তো খুব সয়াবিনটা রান্না করছি, আর করব চচ্চড়ি আর মাছ ভাজা। আজকের রেসিপি এই ছিল আর কি রান্না। আর এই যে আমার এই গাছগুলো দেখেছো, বাড়িতে গেলে এসে দেখি অনেকটা মন মারা হয়ে যায়, আর এসে তারপর ঠিক করতে হয়। তারপরে এই যে এই ঘরে বিছানাটা তোলা হয়নি, তো এখন এই ঘরে বিছানাটা তুলে নেবো আর কি। তো বাবু বেশি টাইম মানে ওর বাবা শুয়ে থাকে, কারণ আজকে ছুটির দিন ছিল তার জন্য। আর এখন বিছানা টিছানা তুলে নিচ্ছি পরিষ্কার করে। আর ওই ঘরে সব কিছুই গোছানো, শুধু এই বিছানাটাই ছিল, তো তুলে নিলাম ঝটপট করে। তো এখন একটু ঝাড়টার দিয়ে নেবো পরিষ্কার করে। আর বিছানাটা ঝাড় পরিষ্কার থাকলে বেশ ভালোই লাগে। আর কাঁথাটা রোদে দেবো আর কি, অনেকদিন দেওয়া হয় না। আর তারপর এই যে এখন শুভ্র ঘরটা আমি ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিলাম। আমার দেখতেই পাচ্ছ এখানে সব বিছানা সব আমি তুলে দিয়েছি, আর রেখেছি শুধু একটু চাদরটা। ফাইনালি চলে এসছে তোমার দাদা ভাই বাজার থেকে। চলো। হুম, রাখো রাখো রাখো। এই তোমার আন্ডে ডিম, তেল, কালো জিরে, তোমার সোয়াবিন, এই তরকা। বাহ, থ্যাংক ইউ। এইটা হলো আমার বাবু, দেখলে তো ভীষণ খুশি, এত ভালো তরকা খায়। এটা তোমার শাক, লাল শাক। এটা তোমার বেগুন, এটা তোমার আমড়া, বিলাতি আমরা এটা তোমার মুলি, মূলো নিয়ে এসছে আবার, অদ্রক, আদা। অনেক দিনকার বাজার। কি কি আগে শুনি? इसके ফিশ है, বারবার বলে মাছ আনবো না, মাছ নিয়ে আসবো না। আলু আর পেঁয়াজ है। আলু নিচে আছে, পেঁয়াজ। বলেছি মাছ নিয়ে আসবা না, তারপরে মাছ নিয়ে আসে। চলো সব গুছিয়ে নিই আমি আগে, মাছটা দেখি কি কি মাছ এনেছে। কি মাছ সমুদ্রের। তারপর এই যে আমি সয়াবিনটা রান্না করতে বসিয়ে দিয়েছি। এখন মশলা টশলা দিয়ে তেলের উপরে আর জিরে ফোড়ন দিয়ে এখন লবণ হলো সবই তো একবারে দিয়ে দিয়েছি আর কি। তো এখন একটু জল দিয়ে কষিয়ে নেব। তো ভালো করে যখন তেল বেরোবে তখন আমি সবগুলো দিয়ে দেবো আর কি। আর সয়াবিন আলু তো আগে ভেজে রেখেছি, তো আবার এই যে দিয়ে দিয়েছি সবগুলো। এখন ভালো করে মিক্সড করে একটু কষাবো আবার অনেকক্ষণ, তারপর একটু পরিমাণ মতন জল দিয়ে তারপরে রান্না হবে আর কি। তো এখন এই যে জল দিয়েও দিয়েছি, জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একটু ঢাকা, যেহেতু সবই মানে ভাজা ছিল, আগে থেকে ভেজে রেখেছিলাম সয়াবিন আর আলু। তারপরে এই যে একটু গরম মশলা দিয়ে ঢাকা দেওয়ার পরে তারপরে এই যে এটা এখন নামিয়ে নেব। তারপর এই যে তো এখানে ভাত কমপ্লিট, সয়াবিনের তরকারি কমপ্লিট, এখানে আছে চচ্চড়ি মাছ ছাড়া, আছে মাছ ভাজা, মাছ ভাজা দিয়ে ফিনিশ।
আজকের মেনু। চলো নেক্সট কাজ করি, খাওয়া দাওয়া, এখন খাওয়া দাওয়া সারবো। এখন হচ্ছে খাবার দাবার, এখানে চচ্চড়ি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, আর এখানে সয়াবিনের তরকারি, মাছ ভাজা, আর এখানে তোমার দাদা ভাইয়ের ভাত আছে আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই।